আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি খেতে দেয় ভাইয়া? তো আমাদের দেখাই যায় না, যেটা ভিতরে যাবে না আসল লোক এরকম তো দেখাই যায় না। এটা ভেন্ডি খেত ভাই। ভেন্ডি খেত? এই কি সেই ভেন্ডি ঢেঁড়স নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ভেন্ডি। আমাদের এলাকায় বলে ঢেঁড়স, আবার বলে ভেন্ডি নাকি? হ্যাঁ হ্যাঁ, দুটোই বলো। তো এত বড় গাছ, এটা কি জাতের ফলন এটা ভাই? বল। ইস্পাহানি ভাই। ইস্পাহানি? জি। একটু কিভাবে এত বড় করলেন গাছ, এত সুন্দর করে, তা বলা যায় একটু ভাই? হ্যাঁ, এই একটু জমিতে একটু খাদ্য খাদ্য ভালো দিয়েছিলাম, আর পোকের ওষুধটা দিয়ে রাখছি যে মাথায় যে পোকা না আসে। ছিলেন কহানি জমিনে? 5 খান। 5 খান? তা উল্টো দিয়া। উল্টো দিয়া? জি। করা বইতে সার ওষুধ দেওয়া লাগে কতটুকু? ওরা বইতে ভেন্ডিতে একটু কম দিছি, পুঁই শাকে বেশি দিছি। তাই? জি। কি ওষুধ ব্যবহার করেন এতে? আচ্ছা, এখন বর্তমানে ভিটামিন দেই না, আগে ভিটামিন দিছি, এখন পোকের ওষুধই দিই। তাই? জি। ওষুধ কয়েকদিন পর পর দিতে হয়? প্রতি সপ্তাহে একবার। প্রতি সপ্তাহে একবার? নাহলে মাল পোকে ধরে যায়। ওষুধ দেওয়ার কয়েকদিন পরে ফল ছিঁড়তে পারেন? তো ঔষধ দেওয়ার পরের দিনই তুলি আমরা। পরের দিনই তোলা যায়? হ্যাঁ, তোলা যায়, কারণ একটা রাত্তর গেলে যে কুয়াশার দাসটা কমে যায়। তাই? ফল তো অনেক অনেক ভালো হয়েছে না? জি। মানে যে এই এলাকার ভিতরে মানে আপনার ফল বড় এবং আপনার গাছ অনেক সুন্দর মনে হয়। জি, গাছের দিক দিয়ে আমার তো বড়। আর পোকের যে ঔষধটা হয়, ওরা স্বাভাবিক মানুষের যে ক্ষতির প্রক্রিয়াটা ওরা অত মাত্রা না, পোকের জন্যই সীমাবদ্ধ। তাই? মানুষের জায়গা সাইডে হালকা অত ক্ষতি হয় না। আবার একদিন বয়সে যে আবার পাক করা হয়, গরম পানিতে জাল দিলে থাকে না। হ্যাঁ, এটা দেখা যায় অনেকে জানে না, দেখা যায় ঔষধ দেওয়ার পরে একদিন পরে কি করলে হয়তো মানুষ ক্ষতি হইতে পারে, এরকম করে আশঙ্কা থাকে। একটা কুয়াশার মেডিসিনের কমে যায়, তারপরে আবার আগুনের তাপে তো কিছুই থাকে না, বিষপানি হয়ে যায়। আর পোকের জন্য, পোক মারার জন্য তো হাই পাওয়ার ঔষধ ব্যবহার করে না, সামান্য একটা পোকেরা পিটতেই বা কতটুকু। তাই? এটা তো আপনার কাছ থেকে আজকে চাইলে উপকৃত হলাম, এটা তো আসলে আমাদের জানা ছিল না। সেজন্য অনেক সময় দূর থেকে মনে করলো একটা গাছে ওষুধ দেওয়ার একদিন পরে ফল ছেড়ে খাইলে মনে হয় যে ক্ষতি হইতে পারে, এমন কোন একটা ভয় থাকে না মানুষের। আজকে আশা করি গাছ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন কুয়াশায় মেডিসিনের প্রক্রিয়াটা নষ্ট করে। আপনাদের যদি কোনো আগুনের ধারণা থাকে সেটা আজকে আশা করি দূর হবে। আর আমাদের এই সুমন ভাই, তার এই ইরিশির ব্যাপারে অনেক অভিজ্ঞ এবং তার ইরিশির ফলন দেখলেই বুঝতে পারবেন যে আসলে তার কতটুকু অভিজ্ঞতা। আসলে এত অভিজ্ঞতা ছাড়া তো আসলে ভাবে চাষ করা সম্ভব না। চাইলে তো এমনি তো হয়ে যায় না কোনো কিছুই, সবকিছুরই শ্রম দিতে হয়। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, দোয়া রেখে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।